বন্ধুরা আজকে এই 3Dটার কিন্তু খরচ সহ আপনাদেরকে কিন্তু প্ল্যানটা দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি 3D পোর্স ডিজাইন, এটা খুব চলতেছে ইদানিং। দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর করে কালার কম্বিনেশন করেছি। যদি আপনি চান কালারটা পরিবর্তন করা যাবে অবশ্যই। অনেকেই পছন্দ করতেছে এই পোর্স ভাইরাল বাড়িটা। তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের 3D। তো চলেন আমরা এর প্ল্যানটা দেখে আসি, আমাদের এই প্ল্যানে কি রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এই প্ল্যানটা রয়েছে 38 ফিট বাই 44 ফিট, এবং দেখতে পাচ্ছেন সামনে একটি পোর্স রয়েছে এবং কয়েকটি স্টেপ রয়েছে, কয়েকটি ধাপ দিয়ে আমরা পোর্সের যে বারান্দা রয়েছে সে বারান্দায় চলে আসলাম, এবং এটা আমাদের মেন ডোর দেখতেই পাচ্ছেন, এবং এটা আমাদের সিঁড়ি, এবং সিঁড়িতে আমরা উপরে ফার্স্ট ফ্লোরে চলে যাব। তো এখন আমরা এটা গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি আপনাদেরকে। তো সামনেই দেখতে পাচ্ছেন দুইটা আমাদের বেডরুম রয়েছে, এবং বেডরুমের সাথে কিন্তু দুইটা বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং বারান্দায় আসার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটি দরজা দিয়ে দিয়েছি। দুই বেডরুমের সাথে কিন্তু দুটি দরজা রয়েছে, এবং এখানে কিন্তু আমরা একটু পার্টিশন ওয়াল রেখেছি, কারণ এখানে যদি আপনি কোনো ফার্নিচার রাখতে চান তাহলে এই পার্টিশন ওয়ালটা আপনার খুব প্রয়োজন হবে। যার কারণে কিন্তু আমরা এই জায়গাটাকে একটু ফাঁকা দিয়ে একটু স্পেস দিয়ে কিন্তু আমরা এই বারান্দা কিন্তু একটু সরিয়ে নিয়ে এসেছি, এবং এখানে একটা পার্টিশন ওয়াল দিয়েছি। এবং আপনাদের বোঝার খাতিরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ফার্নিচারও কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি, যে আপনার কিন্তু এই ঘরের ভিতর পর্যাপ্ত ফার্নিচার রাখলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন অপোজিট প্রান্তে দেখতে পাচ্ছেন আরেকটি আমাদের দেওয়াল রয়েছে, এখানেও কিন্তু আমরা একটি ফার্নিচার দিয়ে দিয়েছি, যাতে করে আপনার যে মালামাল রয়েছে সেটা যেন খুব সুন্দরভাবে আপনি ঘরের ভিতর রাখতে পারেন। এবং এর পাশে আমরা একটি বেড বসিয়ে দিয়েছি, এবং বেডটা কিন্তু বেডের কিন্তু দেখতে পাচ্ছেন এই ঘরের দুই পাশে কিন্তু দুটি জানালা রয়েছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু আলো বাতাস আপনার ঘরের ভিতর প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন বারান্দা দিয়ে। এবং অপোজিট দিকেও দেখতে পাচ্ছেন এটা আমাদের মাস্টার বেডরুম, এবং এখানে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন, এবং টয়লেটটা কিন্তু অনেক বড় সড়ো, এবং টয়লেটের সাথে কিন্তু আমরা কোমোড এবং প্যান দুটোই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন, কোমোড এবং প্যান দুটোই বসিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনার শাওয়ার রয়েছে, এবং এখানে আমরা টয়লেটের ভিতরে কিন্তু আমরা বেসিনের ব্যবস্থা করে দিয়েছি, এবং যেহেতু মাস্টার টয়লেট এটা সেক্ষেত্রে কিন্তু আমরা টয়লেটটা একটু বড় সড়ো রেখেছি। চাইলে আপনি টয়লেটের এরিয়াটা ছোট করেও নিতে পারেন, এটা আপনার চয়েসের উপর। এবং দেখতে পাচ্ছেন এই মাস্টার বেডরুমে কিন্তু আমরা এখানে একটি আমরা সারফেস পেয়েছি, দেওয়াল পেয়েছি, এবং এখানে আমরা ছোট্ট একটি ফার্নিচার রেখেছি। চাইলে এটা টেবিল হতে পারে, চাইলে আপনার ছোটোখাটো যে ওয়ার্ডরোব বা বিভিন্ন জিনিস ফার্নিচার থাকতে পারে সেটা আপনি এই কর্নারে রাখতে পারবেন। এবং এখানে আমাদের টয়লেটের ঢোকার আমাদের দরজা দেখতে পাচ্ছেন, এবং এটা আমাদের বেড, এবং এই বেডরুমের সাথেও কিন্তু বারান্দা রয়েছে, এবং এটা আমাদের কিন্তু দরজা যেটা আমি বলেছি। এবং এখানেও কিন্তু আমরা একটু গ্যাপ দিয়েছি, একটু ওয়াল নিয়েছি, এবং এখানে আমরা একটা গ্যাপ দিয়েছি, এবং এই পোর্সের সাথে যেন এই পোর্সের যে বারান্দার যে পোর্স আছে সেটার যেন পানি নিষ্কাশন যেন খুব সুন্দরভাবে হয়ে যায়, এবং যার কারণে কিন্তু এখানে আমরা প্রায় 2 ফিট 2.5 ফিটের মতো আমরা কিন্তু একটা গ্যাপ দিয়েছি। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে একটি ফার্নিচার বসিয়ে দিয়েছি, যাতে করে ফার্নিচার রাখতে আপনার কোনো রকম সমস্যা না হয়। এবং দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাইনিং এরিয়া, এবং ডাইনিং এরিয়াতে কিন্তু আমরা ফ্রিজ রেখে দিয়েছি, এবং এটা আমাদের বেসিন দেখতে পাচ্ছেন, আমাদের ওয়াশিং মেশিন, এটা আমাদের বেসিন, এবং এটা আমাদের ফ্রিজ দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা 6 সিটের একটি টেবিল দিয়ে দিয়েছি, এবং এটা আমাদের লিভিং এরিয়া। তো দেখতেই পাচ্ছেন লিভিং এরিয়াতে আমরা দুইটি সোফা অ্যারেঞ্জ করেছি, এটা 2 সিটের একটি সোফা, এবং এখানে আমাদের 4 সিটের দুইটি সোফা রয়েছে, এটা আমাদের টেবিল, এবং এটা আমাদের কিন্তু টিভি ক্যাবিনেট। এবং এখানেও কিন্তু আমাদের লিভিংয়ে যেন পর্যাপ্ত আলো বাতাস আসে তার জন্য কিন্তু আমরা এখানে একটি জানালা দিয়ে দিয়েছি, এবং এই জানালা দিয়ে পর্যাপ্ত আলো বাতাস কিন্তু আপনার লিভিং এরিয়াতে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন লিভিং দিয়ে কিন্তু আমরা বাইরে একটি এক্সিট রেখেছি, একটি দরজা রেখেছি, আপনি চাইলে বাইরে সহজে বের হয়ে যেতে পারবেন। কারণ গ্রামের বাসাতে দেখা যায় যে একটি বাড়ির কিন্তু 2টি দরজা অনেকেই নেয়, একটা মেন দরজা এবং একটা হচ্ছে সেকেন্ডারি দরজা। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা পিছনের সাইডে কিন্তু আমরা 2টি বেডরুম রেখেছি, একটি বেড রয়েছে, এবং তার সাথে কিন্তু 2টি জানালা রয়েছে দেখতে পাচ্ছেন, এই বেডরুমে 2টি জানালা রয়েছে, পর্যাপ্ত আলো বাতাস এই 2 জানালা দিয়ে বেডরুমের মধ্যে প্রবেশ করবে। এবং এখানে আমাদের একটি কমন টয়লেট রয়েছে, এবং কমন টয়লেটে আমরা একটি প্যান বসিয়ে দিয়েছি, এবং এপাশে আমাদের একটি কিচেন রয়েছে দেখতে পাচ্ছেন। পেছন সাইডে আমরা একটি মাস্টার বেডরুম অ্যারেঞ্জ করেছি, এবং এই মাস্টার বেডরুমে 2টি জানালা রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই মাস্টার বেডরুমের সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট অ্যারেঞ্জ করেছি, এবং দেখতে পাচ্ছেন এখানে একটি হাই কোমোড দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা আমাদের শাওয়ার, এবং এটা আমাদের টয়লেটের জানালা, এবং এটা আমাদের টয়লেটের ডোর দেখতেই পাচ্ছেন। এবং খুব সুন্দর একটি প্ল্যান।
এই প্ল্যানটা আমাদের রয়েছে 1624 স্কোয়ার ফিটের মধ্যে, এবং এর খরচটাও আমি দিয়ে দিব এর সাথেই। একতলার জন্য কীরকম খরচ পড়তেছে এবং দুতলার জন্য কীরকম খরচ পড়তেছে A to Z আমরা কিন্তু এই ভিডিওতে আমরা দিয়ে দিব।